সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোষবাবুর ভিডিও ভাইরাল, অনেকের দাবি উনি দিলীপ ঘোষ। এ নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, অনেকের দাবি কি? অনেকের দাবি উনি বিজেপি নেতা দিলীপ ঘোষ। আমি তো বলতে পারবো না, কারণ আমি কোনো ভিডিওতেই ওনার মুখ দেখতে পাইনি, তাহলে আমি বলতে পারবো না। এবং সেটা কে, মহিলাটি কে, আমি কিছু বলতে পারবো না। তবে যদি এটা কোনো একজন ব্যক্তি হয়ে থাকেন এবং সেই মহিলা তার স্ত্রী হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যারা সেই ভিডিও লিক করেছে তাদের শাস্তি হওয়া দরকার। কারণ একজন ব্যক্তি তার বিবাহিত স্ত্রীর সঙ্গে চার দেওয়ালের মধ্যে কি করবেন, এটা পাবলিকে আনার মতো বিষয় নয়। এটা যদি কোনো এমন ব্যক্তি হয়ে থাকেন এবং সেই মহিলা যদি তার স্ত্রী হয়ে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই এটা তার সাংসারিক জীবনের ব্যাপার, ব্যক্তিগত জীবনের ব্যাপার। তিনি পরক্রিয়া করছেন না, অন্য কোনো বাড়ির বউকে ঠকিয়ে অন্য কোনো নারীর সঙ্গ করছেন না, কিন্তু অন্য কোনো মহিলা বাড়ির স্বামীকে ঠকিয়ে অন্য কোনো পুরুষ সঙ্গ করছেন না। ফলে সম্পূর্ণ স্বাভাবিক একটা বিবাহ পরবর্তী ঘটনার যদি কেউ ভিডিও রেকর্ডিং করে পাবলিক প্রাইভেট মোমেন্টে পাবলিক করে, তাহলে যারা এটা করেছে তাদের এগেন্স্ট অ্যাকশন নেওয়া উচিত। এর আগেও দাদা একাধিক নেতাদের কিন্তু একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে, এটাই কি বিজেপি? এর আগেও একাধিক বিজেপি নেতার ভিডিও ভাইরাল হয়েছে, এটাই কি বিজেপি কালচার? দেখুন, আমি আবার বলছি, বিজেপি নেতাদের কালচার বলতে আমি আবার বলছি, কেউ কারোর ওয়াইফের সাথে চার দেওয়ালের মধ্যে কি করলেন এটাকে তো কালচার বলতে পারেন, এটা সবারই কালচার, এটা কোন মনুষ্য জাতির কালচার নয়। কিন্তু বিজেপির বাকি নেতা নেত্রীদের যে ভিডিওগুলো ভাইরাল হয়, যেগুলো তারা হয়তো শুধুমাত্র পদ দেওয়ার নাম করে অন্য কোনো মহিলাকে ভোগ করছেন, বা কোনো মহিলাকে পদ দেওয়ার নাম করে কোনো পুরুষকে ভোগ করছেন, সেই সংক্রান্ত যে ভিডিওগুলো ভাইরাল হয়, এটা অবশ্যই বিজেপির কালচার। কালচারের কথা তথাগতরা একসময় বলেছিলেন কামিনী কাঞ্চন দ্বারা চলে ভারতীয় জনতা পার্টি, তো সেটা হতে পারে। থ্যাংক ইউ দাদা, সময় দেওয়ার জন্য।